নমস্কার সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এই শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা একটি ভিডিও আমরা তৈরি করতে যাচ্ছি, যেটি প্রথম সেমিস্টার এডুকেশন মাইনরের জন্য ভীষণভাবে প্রযোজ্য। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। আমরা কেন এই ভিডিওটা তৈরি করছি তার কারণ, যে তোমরা ২৭ তারিখে অর্থাৎ আগামীকাল তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। তারপরে তোমাদের কলেজে যেতে হবে। আর কলেজে যাওয়ার আগে তোমাদের জানার দরকার যে তোমরা যে বিষয়গুলি নিয়েছো তার সিলেবাসটা কী। আর সেই পরিপ্রেক্ষিতে আমরা এক এক করে প্রকাশ করে দিচ্ছি প্রথম সেমিস্টারের বিভিন্ন বিষয়ে যে সিলেবাস, সেই সিলেবাসের অন্তর্গত বই, সেই বইগুলো কোথায় পাওয়া যাবে আমরা জানিয়ে দিচ্ছি। সুতরাং ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এই ভিডিওটি তোমাদের গত ৬ মাসের জন্যে ভীষণভাবে কাজে লাগবে। কারণ ক্লাসে গেলেই প্রথম তোমাদের জিজ্ঞাসা করবে, তোমরা কি এই এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের সিলেবাস জানো? তোমরা সকলে বসে থাকবে। আমরা বলছি তোমরা বসে থাকবে না, ক্লাসে দাঁড়িয়ে তোমরা রেসপন্স করবে শিক্ষকের সামনে, চোখে চোখ রেখে কথা বলবে। অর্থাৎ তুমি প্রস্তুতি নিয়েই তুমি ক্লাসে প্রথম দিনে গেছো। এডুকেশন মাইনর সিলেবাস কি? এখানে তোমাদের প্রথম সেমিস্টারে ৪টি ইউনিট তোমাদের পড়তে হবে। আমরা ইংরেজিতে করে দেবো। কিছু ছাত্রছাত্রী আমাদের কাছে অভিযোগ করেন, স্যার ইংরেজিতে সিলেবাসটা একটু দিয়ে দিন। আমরা ইংরাজিতেও করে দেবো এবং তার বাংলার ভাষান্তরও আমরা করে দেবো। সুতরাং তোমরা খাতা পেন নিয়ে বসো, লিখতে থাকো। ইউনিট অন। ইউনিট অনে তোমাদের আছে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ এডুকেশান। কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ এডুকেশান। এখানে এই ইউনিট অনেক দুটি অধ্যায় আছে, এ এবং বি। এ অধ্যায় কি আছে? এডুকেশান অর্থাৎ শিক্ষা। কনসেপ্ট, ন্যারো অ্যান্ড বর্ডার, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশান। অর্থাৎ এই যে এডুকেশান কনসেপ্টে তোমাদের পড়তে হবে শিক্ষার ধারণা, প্রকৃতি ও পরিধি। এই তিনটি জিনিস পড়তে হবে। অর্থাৎ শিক্ষা কাকে বলে, শিক্ষা সম্পর্কে ধারণা, আর পড়তে হবে প্রকৃতি এবং পরিধি। ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, শিক্ষা কাকে বলে, শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো, কিংবা যে কোনো একটি দিতে পারে, শিক্ষার পরিধি আলোচনা করো কিংবা শিক্ষার প্রকৃতি আলোচনা করো। এইভাবে প্রশ্নটা আসে এবং এক দাগের ক বিভাগের প্রথম প্রশ্ন কিন্তু এটা আসে। বিতে কি বলছে? ফ্যাক্টর অফ এডুকেশান। ফ্যাক্টর অফ এডুকেশান অর্থাৎ শিক্ষার কার্যাবলী। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। হয় ক বিভাগের ওইটা তোমাদের করতে হবে, শিক্ষার প্রকৃতি এবং পরিধি আলোচনা করো, অথবা শিক্ষার কার্যাবলী। দুটো প্রশ্ন কিন্তু এখানে আসে, দুটো প্রশ্নই তোমরা কমন পাবে, আমরা সাজেশন দিয়ে দেবো। 2 নম্বর এককে তোমাদের পড়তে হবে ফর্মস অ্যান্ড এইমস অফ এডুকেশান, অর্থাৎ শিক্ষার রূপ ও উদ্দেশ্য। ফর্মস অ্যান্ড এইমস অফ এডুকেশান অর্থাৎ শিক্ষার রূপ এবং লক্ষ্য। শিক্ষা কয় প্রকার, প্রকারভেদ এবং তার লক্ষ্য। এখানে তোমাদের দুটো অধ্যায় পড়তে হবে। এই অধ্যায় কি আছে? ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট ফর্ম অফ এডুকেশান, ইনফর্মাল অ্যান্ড নন ফর্মাল। এখানে এই দুটো শব্দ তোমাদের কাছে নতুন, ইনফর্মাল অ্যান্ড নন ফর্মাল। বাংলাটা বলে দিচ্ছি। ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট ফর্মস অফ এডুকেশান অর্থাৎ শিক্ষার বিভিন্ন ধরন। সেখানে তোমাদের পড়তে হবে ইনফর্মাল এবং নন ফর্মাল। ইনফর্মাল কথার অর্থ হল অপ্রাতিষ্ঠানিক। অর্থাৎ প্রতিষ্ঠানে না গিয়ে তোমাদের যে শিক্ষাটা গ্রহণ করতে হয় সেটাকে বলা হচ্ছে তোমাদের ইনফর্মাল এডুকেশান। এবং ফর্মাল এডুকেশানটা কি? প্রথা বহির্ভূত। অর্থাৎ প্রথাযুক্ত শিক্ষা হচ্ছে আমরা স্কুল কলেজে গিয়ে যে শিক্ষা লাভ করি সেটা হচ্ছে প্রথাযুক্ত শিক্ষা, আর স্কুল কলেজে না গিয়ে যে শিক্ষা গ্রহণ করি সেটাই হলো আমাদের প্রথা বহির্ভূত শিক্ষা। এইবার বি দেখে তোমাদের পড়তে হবে আছে এইমস অফ এডুকেশান অর্থাৎ শিক্ষার লক্ষ্য। সেখানে কি পড়তে হবে আমাদের? ইন্ডিভিজুয়াল, সোশ্যালিস্টিক অ্যান্ড ডেমোক্রেটিক এম। ইন্ডিভিজুয়াল, সোশ্যালিস্টিক অ্যান্ড ডেমোক্রেটিক এমস অর্থাৎ শিক্ষার
ব্যক্তিতান্ত্রিক ইন্ডিভিজুয়াল, এডুকেশন সোশ্যালিস্টিক মানে শিক্ষার সমাজতান্ত্রিক, এডুকেশন ডেমোক্রেটিক এমস অর্থাৎ শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য। অর্থাৎ এই অধ্যায়ে তোমাদের পড়তে হবে ব্যক্তিতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য। ইউনিট 3 আলোচনা করার আগে তোমাদের বলে রাখি, এই মুহূর্তে আমাদের এই শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে যারা আমাদের নতুন এসেছো তাদের কাছে আমরা বলছি, এই শিশু কবিতা সুন্দরবন কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির একটি মাইল ফলক। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গৌরবঙ্গ ইউনিভার্সিটি অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে সরাসরি কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে জড়িয়ে আছে। সঙ্গে জড়িয়ে আছে আমার ওপার বাংলাদেশের অসংখ্য ছাত্রছাত্রী যারা আমাদের এই চ্যানেলটিকে দেখে এবং তারা উপকৃত হয় এবং তারা আমার হোয়াটসঅ্যাপে কিন্তু ফিডব্যাক দেয়। এবং তোমরা, আমরা আশা করছি এই বৃহৎ পরিবারে তুমি একজন সদস্য হিসাবে নিজে আনন্দ অনুভব করবে, এটুকু আশা আমরা রাখি। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে এবং বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ এই ধরনের ভিডিও আমরা প্রথমেই তোমার কাছে আমরা উপস্থাপনা করতে চাই বা তোমার কাছে প্রথম পৌঁছাতে চাই। আর সে ব্যাপারে আশা করছি তোমরা আমাদের সহযোগিতা করবে। ইউনিট 3 ভ্যালু অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার মূল্য, অর্থাৎ শিক্ষার মূল্যবোধ। ভ্যালু মূল্যবোধ অ্যান্ড এডুকেশন শিক্ষা, মূল্যবোধ এবং শিক্ষা। এখানেও তোমাদের দুটি অধ্যায় পড়তে হবে। ভ্যালু অর্থাৎ মূল্যবোধ কি পড়তে হবে এখানে? কনসেপ্ট, ক্যারেক্টারাইজ, টাইপস অফ ভ্যালুস। আবার বলছি, কনসেপ্ট, ক্যারেক্টারাইজ, টাইপস অফ ভ্যালু অর্থাৎ মূল্যবোধের ধারণা। অর্থাৎ মূল্যবোধ কি, মূল্যবোধের বৈশিষ্ট্য, ক্যারেক্টারাইজ বৈশিষ্ট্য, এবং টাইপ অফ ভ্যালু অর্থাৎ মূল্যবোধের প্রকারভেদ। খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো চ্যাপ্টার, একবার পড়লেই তৈরি হয়ে যাবে। আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে এই মূল্যবোধের উপরে, তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। 2 রিলেশন বিটুইন ভ্যালুস অ্যান্ড এডুকেশন, ইম্পর্টেন্স অফ ভ্যালু ইন এডুকেশন। কি? রিলেশন বিটুইন ভ্যালুস অ্যান্ড এডুকেশন অর্থাৎ মূল্যবোধ ও শিক্ষার সম্পর্ক, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং ইম্পর্টেন্স অফ ভ্যালু ইন এডুকেশন, শিক্ষার মূল্যবোধের গুরুত্ব, শিক্ষার মূল্যবোধের গুরুত্ব। 4 নম্বর ইউনিট, এখানেও দুটি অধ্যায় তোমাদের আছে। কি আছে 4 নম্বরে? গ্রেট এডুকেটার্স, গ্রেট এডুকেটার্স অর্থাৎ মহান শিক্ষাবিদ। এখানে তোমাদের পড়তে হবে দুজন সম্পর্কে পড়তে হবে। রবীন্দ্রনাথ টেগর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার সম্পর্কে বিভিন্ন রকম তথ্য এবং উপায় কথা বলেছেন, সে সম্পর্কে পড়তে হবে, একবার পড়লেই তৈরি হয়ে যাবে। পড়তে হবে আগস্ট ফ্রয়েবেল অর্থাৎ ফ্রয়েবেলের শিক্ষা, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ফ্রয়েবেলের শিক্ষার সম্পর্কে যে মতামত সেটা তোমাদের পড়তে হবে। এবার আমরা আসব, এই যে আমরা শিক্ষা নিয়ে বলছি, তোমরা কোন বই পড়বে, কোন লেখকের বই পড়বে, কোন প্রকাশনীর বই পড়বে। আমার যা ধারণা, আমি যে বইটি ফলো আপ করি, তোমরা পড়বে তপতী পাবলিশার্স। তপতী পাবলিশার্স এই এডুকেশনের ওপর কিন্তু খুব ভালো ভালো বই প্রকাশনা করে থাকে এবং তোমাদের উপযোগী অর্থাৎ ছাত্রছাত্রীদের উপযোগী করে এই তপতী পাবলিশার্স বইগুলো পাবলিশ করে। কোথায় পাবে? অধিকাংশ লাইব্রেরিতে অর্থাৎ বাজারের লাইব্রেরিতে কিন্তু কলেজের বই রাখতে চায় না, কারণ তারা আমার কাছে, আমি গিয়ে জিজ্ঞাসা করি বইটা আছে কিনা, তারা কিন্তু আমাদেরকে বলে যে কলেজের ছেলেমেয়েরা নাকি বই কিনতে চায় না, কলেজের বই কিনতে চায় না। একান্তভাবে যাদের প্রয়োজন তাদেরকে আমি বলে দিচ্ছি, কেউ যদি কলকাতায় কলেজ স্ট্রিটে যাও, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রবেশ করতে ঠিক ডান দিকে 13 নম্বর স্টল, রাজুদার স্টল আছে।
ওখানে গিয়ে আমাদের শীর্ষক কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের নাম বলবে। রাজুদা যেখান থেকে হোক, যেভাবে হোক, তোমার যে কোনো বই কিন্তু সংগ্রহ করে তোমার হাতে তুলে দেবে। তবে রাজুদা কিন্তু বাজার থেকে বেশি মূল্য নেয় না। বরং আমরা বলছি, শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল রেফারেন্সে যদি তুমি যাও, বাজারে যা দাম তার থেকেও কম দাম নিয়ে তোমাকে সহযোগিতা করবে রাজুদা। আশা করছি আজকের যে ভিডিওটা আমরা তোমাদের কাছে তুলে ধরলাম, তোমাদের কাছে একটা ভীষণভাবে কাজে লাগবে এবং তোমরা এর মূল্যায়নটা করবে। আজকের ভিডিও কমেন্টস করে অবশ্যই জানাবে যে আর কি তোমাদের প্রয়োজন এই এডুকেশন উপরে। আমরা তোমার উত্তর দিতে বাধ্য থাকব। তো আজ আমরা এখানে রাখছি। অবশ্যই রাখার আগে একটা কথা বলি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। নমস্কার, সকলেই ভালো থেকো, সুন্দর থেকো। আমরা শেষের কবিতা সুন্দরবন তোমার পাশে ছিলাম, আছি এবং থাকব।